এই ফলটা ভাই আমাকে বললেন যে খেয়ে কিন্তু একবার গোসল করতে হবে, ডুরিয়ান ফল খেয়ে গোসল করতে হবে। চিন্তা করেন তাহলে কি গরম লাগতে পারে। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে আসার পর সবচেয়ে বেশি ইচ্ছা ছিল এটা হচ্ছে ডুরিয়ান ফল খাবো। মানে আসলে পুরো পৃথিবীতে ফলের রাজা বলা হয় এটাকে, এবং এত ঘ্রাণ, মানে পুরো এলাকাটা এখন ঘ্রাণে মানে মুখরিত, এত ঘ্রাণ। আমি যে হোটেলে থাকি, হোটেলে নেওয়া দেখলাম নিষিদ্ধ এটা, বা বিমানে নেওয়া মনে হয় নিষিদ্ধ। আমি আছি আমাদের খুব কাছের একজন মহাব্বত ফরিদ ভাইয়ের সাথে। ভাই আমাকে খাওয়াতে নিয়ে এসেছেন এই জায়গায়। আসলে ভাই মানে ই ফলের যে এত মানে নামটা কি, কারণটা কি বলেন তো? এটা মালয়েশিয়ার একটা ফেমাস ফল আর কি, মুসাঙ্কি। মালয়েশিয়ার ফেমাস না, মনে হয় যে পুরো পৃথিবীতে এই ফলটাকে বেশ মালয়েশিয়াতেই হয় ভালোই চেনে। বাকি স্পেশালি এটা মালয়েশিয়ান যারা, আমার মনে হয় না যে কেউ খায় না এমন লোক খুব কম আছে। তো যাই হোক, এখন আমরা খাবো। মানে এটা পুরো এলাকাতে অনেক ফল, যার কারণে এটার অনেক ঘ্রাণ। তো এই ফলটা ভাই আমাকে বললেন যে খেয়ে কিন্তু একবার গোসল করতে হবে, ডুরিয়ান ফল খেয়ে গোসল করতে হবে। চিন্তা করেন তাহলে কি গরম লাগতে পারে। আমি মানে এটা ভাবতে আমার কেমন শরীর যেন গরম হয়ে গেছে, আর অনেক ঘ্রাণ। আর এটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এমন এনার্জি রেখেছেন। আমি এটা মানে কারি সাইদুল ইসলাম হাসান সাহেবের একটা ওয়াজে শুনেছিলাম, এবং বেশ কিছু ভিডিও তো দেখেছি। আজকে ফার্স্ট টাইম খাবো, আসলে পুরো অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তা এখন আমরা এটা কাটতে দেবো আর কি। কাটার পরে এটা আমরা খেয়ে দেখি কেমন লাগে আর কি। আমি কখনো খাই নাই, ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে, আপনাদেরকে অভিজ্ঞতা জানাবো ইনশাল্লাহ। কাঁঠালের মতো দেখতে দেখা গেলেও মানে এটার কাঁটাগুলো খুব মানে ধারালো, মানে হাত দেওয়া কঠিন। এখন ভেঙে দিছে, আমরা এটা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ, ডোরিয়ান ফল। তো এটা খুলবো কিভাবে, মানে কি যে ঘ্রাণ, মাশাআল্লাহ। এটারও অনেক কোয়ালিটি আছে। বাকি ডুরিয়ান ফল ফার্স্ট টাইম খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করবো? হ্যাঁ, শুরু করুন। বিসমিল্লাহ। ও আল্লাহ, এখন এমনি মানে এটা খাবো তাই গরম লাগতেছে, খাওয়ার পরে কি ভালো জানে। বিসমিল্লাহির রহমানির রহিম, ডুরিয়ান ফল ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে ফার্স্ট টাইম খাচ্ছে তো এটা, কিন্তু এটা অভ্যাস হয়ে গেলে মনে হয় আরো ভালো লাগবে। বাকি এটা কঠিনই মনে হয় একটু খাওয়া। পুরোটা খাওয়া মনে হয় কঠিন হয়ে যাবে, তারপরও চেষ্টা করি কতটুকু খাওয়া যায়। আসলে মানে শুনছি খাওয়ার সাথে সাথে নাকি মানে ঘাম বের হয়ে যায়। এবার আমার অনুভব হচ্ছে আর কি, কেমন যেন মনে হচ্ছে, পুরো শরীরের একটা কনফিডেন্স পাচ্ছে আর কি অন্যরকম। তো যাই হোক, মালয়েশিয়া যদি আসেন আপনারা, ডুরিয়ান মিস করবেন না, এটা খেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে মালয়েশিয়ার এটা আলাদা একটা ব্যাপারই, ডুরিয়ান সব জায়গায় পাওয়া যায় না, কারণ একটা ফল যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু ঘ্রাণ ছড়া যাবে অনেক অনেক দূর। তো সেই জন্য যাই হোক, আজকে আপনাদেরকে দেখালাম আর আমার ফার্স্ট টাইমের এই অভিজ্ঞতা জানালাম। মানে খাওয়া একটু কঠিন, কিন্তু একেবারে সহজ, সবাই খাওয়াটা সহজ না মনে হয়, একটু মানে ঝাঁজটা অনেক কঠিন আসলে। তো যাই হোক, আল্লাহ পাক খাওয়ালেন, সেই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই, অনেক আমার ফরিদ ভাই আমাকে নিয়ে এসেছেন এই জায়গাটিতে, ওনাকে আন্তরিক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এবং ফরিদ ভাই আছেন আমার সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।